যা হ্যাপি বার্থডে টু ইউতে বললাম না। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। আর আজকে যেদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেদিন অবশ্যই একটা স্পেশাল দিন ছিল। তা তো এতক্ষণে ভিডিও টাইটেল দেখেই আপনারা বুঝে গেছেন, হ্যাঁ সেদিন ছিল বরমশাইয়ের জন্মদিন। আর এবারের জন্মদিনে কোনোরকম কোনো সারপ্রাইজ কিছু প্ল্যান করিনি, কারণ যেদিন ওর বার্থডে ছিল সেদিন ওর কাজ ছিল না, তো ছুটি ছিল বলে সারাটা দিন বাড়িতেই ছিল আমার সঙ্গে। ওই জন্য আর কোনো কিছু দিয়ে সারপ্রাইজ করার সুযোগটা পাইনি। যা করতে হয়েছে চোখের সামনেই করতে হয়েছে। তবে হ্যাঁ, একটা জিনিস আগেভাগে করে রেখেছি, যেটা এখনও অবধি সারপ্রাইজ রয়েছে, তো সেটা হচ্ছে ওর জন্য বার্থডে গিফটটা আগেভাগেই না বলে কিনে রেখেছি। তো সেটা পরেই দেখতে পাবেন। তো যাই হোক, কোনো কিছু দিয়ে সারপ্রাইজ করার সুযোগ যেহেতু পাইনি, তো ভাবলাম বার্থডে বয়ের জন্মদিনে ওর পছন্দের মতো রান্নাবান্না করে না হয় ওকে খাওয়ানো যাক। আর ও তো আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে, তো ভাবলাম জন্মদিনের দিন না হয় একটু চিকেন বিরিয়ানি বানানো যাক, আর তার সাথে চিকেন চাপও বানাবো। বার্থডের দিন নিজের পছন্দের খাবার পেয়ে বেশ খুশি হয়ে যাবে। না না, তাই বলেছে বিরিয়ানি না বানালে যে খুশি হতো না সেরকম কোনো ব্যাপার নেই। আমাকে তো আগেই বলেছে যে কোনো কিচ্ছু করার দরকার নেই, স্পেশাল রান্নাবান্না করার একদমই দরকার নেই এই অবস্থায়। কিন্তু তা বললে কি করে হয়, যে কিনা আমার পুরো প্রেগন্যান্সি পিরিয়ডে একদম ডে 1 থেকে, মানে যবে থেকে আমি কনসিভ করেছি সেই খবরটা জানা মাত্রই সেই দিন থেকে এখনও অবধি যেভাবে আমার পাশে রয়েছে, যেভাবে আমার খেয়াল রেখেছিল, তার বার্থডের দিনটা এমনি এমনি কাটিয়ে দেব কোনো কিছু না করে, সেটা তো হতে দেওয়া যায় না। তাই বেশি কিছু তো করতে পারলাম না, এই একটু ভালো মন্দ রান্না করে খাওয়া দাওয়া করা আর কি। তো দেখতেই পেলেন চিকেনগুলো ম্যারিনেট করে আগের দিন রাত্রেবেলায় ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে পরের দিন রান্নাবান্না করতে একটু তাড়াতাড়ি হয়। বাইরের অবস্থাটা দেখেছেন একবার, এমনিতেই তো শীতকাল ছিল, আর শীতকালের ওয়েদার মানে এখানকার জেনেই গেছেন একদম মেঘলা মেঘলা বাজে একটা ব্যাপার। রোদের দেখা পাওয়া খুবই মুশকিল, আর তার ওপর তো আজকে দেখি বিশাল কুয়াশা পড়েছে। ব্লগটা আগের দিন রাত থেকে শুরু করেছিলাম, আর এখন হচ্ছে পরের দিন সকাল, মানে বার্থডের দিন। তো সকালবেলা আমার নিজের যেটুকু যা কাজকর্ম থাকে, ওই ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখি রাতে, সেগুলো খেয়ে 10 থেকে 15 মিনিট এক্সারসাইজ করা, তারপরে ব্রেকফাস্ট করে এখন সোজা চলে এসেছি রান্না করতে। আর ওর যেহেতু আজকে ছুটি আছে, তো সকালবেলা ব্রেকফাস্ট করে ও একটু বেরোলো, আর বেরোনোর আগে আমাকে তো আবার বলে দিয়ে গেছে যে আমি যেন শুধু রান্নাটা করি, বাকি সব কাজ মানে ওই বাসন মাজা, তারপরে গ্যাস ওভেন পরিষ্কার করা, এগুলো নাকি ও আবার এসে করবে। এগুলো যাতে আমি না করি, ও বাড়িতে ফিরে এসে তারপরে এগুলো করবে। তো চলুন ঝপাঝপ এখন রান্নাটা শুরু করে দিই। তো ওদিকে বিরিয়ানির জন্য ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর বাঙালি বাড়ির জন্মদিন বলে কথা, যতই বিরিয়ানি বানাই না কেন, সবার আগে পায়েস তো বানাতেই হবে। পায়েস ছাড়া তো আমাদের বাঙালিদের জন্মদিন একেবারে ইনকমপ্লিট। তো ওইদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি। আর আজকে আমি খেজুরের গুড়ের পায়েস বানাচ্ছি। ইটালিতে ওই বাংলাদেশি দোকানে সারা বছরই খেজুরের গুড় পাওয়া যায়, তো ওখান থেকেই খেজুরের গুড় বাড়িতে আনা থাকে। আর যেহেতু গুড়ের প্যাকেটের গায়ে এক্সপায়ারি ডেট দেওয়া থাকে, তো সেই জন্য বাড়িতে এনে ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া যায় বেশ অনেক দিন ধরে। এত শক্ত না এই খেজুরের গুড়গুলো, যে সহজে ভাঙতেই চায় না, মনে হয় ফ্রিজে থাকতে থাকতে আরও বেশি শক্ত হয়ে গেছে, তো যার ফলে এই ছুরির সাহায্য নিতে হলো। তো চলুন ওদিকে পায়েসটা হতে থাক, আর এক পাশে চিকেন চাপটা বসিয়ে দিই। তো প্যানের মধ্যে পরিমাণ মতো ঘি আর অলিভ অয়েল দিয়ে এখন ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম।
তো আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে, বিরিয়ানিটাও তৈরি, এখন শুধু লেয়ারটা করা বাকি আছে। তো আমি ওদিকে বিরিয়ানির লেয়ারটা করতে করতে ও ততক্ষণে বাড়ি ফিরে এসেছে। আর বাড়িতে ফিরে আসার পর বিরিয়ানির লেয়ারটা বানানোর সময় আমাকেও একটু সাহায্য করেছে ওখানে মশলার গুঁড়ো টুড়ো দিতে। আর এরপরে সকাল থেকে যা যা রান্না বান্না করেছি, বাসনপত্র তো ভালোই পড়েছে, তো সেগুলো এখনও মাজতে বসেছে। শুধু তো বাসন মাজাই না, এরপরে গ্যাস ওভেন পরিষ্কার করা, ঘর মোছা। তো বাড়িতে থাকলে পরে এখন এই সমস্ত কাজগুলো ওই করে থাকে। সত্যি আমার এই পুরো প্রেগনেন্সি জার্নিতে ও যে কীভাবে আমার পাশে ছিল তা একমাত্র আমিই জানি। আর তার জন্য তো ভগবানকে অনেক অনেক থ্যাঙ্কস যে এরকম একটা মানুষকে আমার লাইফে পাঠানোর জন্য। তা যাই হোক, ওদিকে তো সমানে আমাকে তাড়া দিয়ে যাচ্ছে যে আমার হলো নাকি। সকাল থেকে নাকি আমি অনেক কষ্ট করে রান্না বান্না করেছি, তা এখন আর আমার কিচেনে কোনো কাজ নেই। তাই কিচেন থেকে এখন আমাকে ভাগানোর ব্যবস্থা চলছে। তো স্নান করতে যাব এখন। আর আজকে ওই 12টা 12:30 নাগাদ আমি যে ফল খেয়ে থাকি, তো ওটা আজকে খেতে ভুলে গেছি। আর হালকা খিদেও পেয়ে গেছে, তো ভাবলাম স্নান করতে যাওয়ার আগে একটা কিছু খেয়ে যাই। তো তাড়াহুড়োতে না আমি স্যালাডটা বানাতে একেবারে ভুলে গিয়েছিলাম। তো ও এখন ওদিকে স্যালাডটা তৈরি করে নিচ্ছে। তো স্যালাডের মধ্যে এখানে শসা, টমেটো, পেঁয়াজ, গাজর কুচি কুচি করে কেটে নিয়ে অল্প একটু লেবুর রস ছড়িয়ে দিলেই ব্যাস স্যালাড তৈরি। তো চলুন, এদিকে তো লাঞ্চ টাইম হয়েই গেছে, তো এখন তাহলে জমিয়ে দুপুরের লাঞ্চটা করে নেওয়া যাক। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন সন্ধ্যার দিকে একটুখানি বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে কেক আনতে। জন্মদিনের দিন যদি একটু কেক টেকই না কাটা হয় তাহলে কি আর জন্মদিন মনে হয় বলুন। বাড়ির সামনেই কয়েকটা কেকের দোকান রয়েছে। এক্স্যাক্টলি ওগুলো কেক শপ নয়, ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি জিলেটেরিয়া, মানে হচ্ছে আইসক্রিম পার্লার। তো ওখানে আবার কেক টেক পাওয়া যায়। আর এই শীতকালে আমি যখনই বাইরে বেরোই না কেন, বাড়িতে যে জামা কাপড় পরে থাকি ওর ওপরেই জ্যাকেট পরে নিই। সেই তো ওপরে ভারী ভারী জ্যাকেট পরতে হবে, তো ভেতরের জামা কাপড় আর কে দেখবে বলুন। শীতকালে কিন্তু এটা একটা বেশ সুবিধাজনক ব্যাপার। আমার মতো কি আপনারাও এরকম করে থাকেন? কে কে করে থাকেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এই যে চলে এসেছি আমরা কেকের দোকানে, তো চলুন দেখে নিই কী কেক পাওয়া যায়। আবার আইসক্রিম কেক হবে না তো? Adesso sono tutti gelati, com'era? Tutto gelato. আইসক্রিম কেক, এগুলো সব আইসক্রিম কেক, তাহলে এখান থেকেই নাও। এটা এগুলো কি আইসক্রিম কেক? ও, তো এইটা একটা নিয়ে নাও। এটা Quella lì. এটা আইসক্রিম। Questo com'è? Dolce salato, nocciola, cioccolato nel mezzo con granelle, sopra caramello e arachidi. তো কেক টেক কিনে চলে এসেছি বাড়িতে। আর এখানে মানে ইটালিয়ান মানুষজনেরা কেক বলতে চিজ কেক আর আইসক্রিম কেক খেতে বেশি পছন্দ করে থাকেন। আমরা যেমন ক্রিম কেক মানে ওই বার্থডে কেক যেটা হয়ে থাকে আর কি, তো সেটা খেতে বেশি পছন্দ করি, কিন্তু ইটালিয়ান লোকজনেরা ওই কেকটা আবার খুব একটা বেশি খান না।
আর ওই কেকটা না এখানে বেশি একটা পাওয়াও যায় না, বেশিরভাগ কেকের দোকানে এই চিজ কেক পাওয়া যায় আর নয়তো আইসক্রিম কেক। যদি আপনি অর্ডার দিয়ে বানান তাহলে এনারা নিশ্চয়ই বানিয়ে দেবে, তবে এনারা বেশি পছন্দ করে থাকেন এই চিজ কেক খেতে। তো আমরা চিজ কেক আনিনি, আমরা এনেছি হচ্ছে একটা আইসক্রিম কেক। এই কেকটা আমার বেশ ভালো লাগলো, তো ভাবলাম এটাই নিয়ে নিই। তো এখন হচ্ছে কেক কাটার পালা। যা হ্যাপি বার্থডে টু বললাম না। ঠিক আছে, লাগিয়ে দিও, হয়ে গেল। না এটা করবে না, বসো। কোথায় আছো তুমি? আর ওদিকে আমার কাণ্ড দেখুন, কেক কাটার সময় ফটো তুলতে তুলতে হ্যাপি বার্থডে উইশ করতেই ভুলে গেছি। ও বলে কি না ভিডিও এডিট করার সময় একটা হ্যাপি বার্থডে সং লাগিয়ে দিও, তাহলেই হলো। তো এবারের বার্থডেতে সেরকমভাবে তো কিছু সারপ্রাইজ দেওয়া হয়নি, তো গিফট হিসাবে একজোড়া জুতো অর্ডার করে দিয়েছিলাম অনলাইনে। তো নতুন জুতো পেয়ে ও ওদিকে জুতো পরায় ব্যস্ত আছে, আর আমি ততক্ষণে মনের আনন্দে এদিকে কেক খেতে থাকি। আর আমার এই পুরো প্রেগনেন্সি পিরিয়ডে এত পরিমাণে আমার মিষ্টি খাওয়ার ক্রেভিংস হতো যে আমি সারা জীবনে বোধহয় এত মিষ্টি খেতে চাইনি। আর এমনিতেও এর আগে যে আমি খুব একটা মিষ্টি জিনিস খেতে পছন্দ করতাম তা না, কিন্তু এই প্রেগনেন্সি পিরিয়ডে আমার শুধুই মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করতো। তো আজকে সারাটা দিন তো ভালোই কাটলো, আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।